চলুন আজকে একটা নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে জায়গাটা, এটা একটা রহস্যময় জায়গা। রহস্যময় জায়গা বললে ঠিক হবে না, তার কারণ এটা হচ্ছে একটা সম্প্রীতির জায়গা এবং এটা একটা মেলবন্ধনের জায়গা, এবং মানুষের যেটা ভেদাভেদ, সেই ভেদাভেদ নেই বললেই চলে, এরকম একটা জায়গায় আমি নিয়ে চলে যাব। এটা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি এলাকায় এই দরগা, হ্যাঁ রাইট বন্ধুরা, দরগাতলা। এখানটায় বাবা পীর সাহেবের সমাধি মূর্তি আছেন, এবং এটাই হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় তারা পুজো দেন। তো সেই জন্যই আমি বলছি যে এটা হচ্ছে সম্প্রীতির জায়গা, একটা ভালোবাসার জায়গা। তো চলুন আজকে আমি সেখানেই নিয়ে চলে এসেছি আমি আপনাদের, সেটাই আমি ঘুরে ঘুরে আজকে দেখাবো, এবং তার সাথে সাথে আপনাদের সাথে একটু গল্পও করে যাব। এখানটায় কথিত আছে যে ঘোড়া মানত করা হয়, ঘোড়া, এবং কেউ যদি মানত করে গোটা খাসি এখানে দিয়ে চলে যায়, মুরগি, গোটা খাসি, ভেড়া, তারপর আপনি যে কোনো যা কিছু মানত করবেন এখানে দিয়ে যেতে পারবেন এই দরগাতলায়। তো এখানটায় আমরা কিন্তু পুজোর ডালি কিনছি এই ভাইদের কাছ থেকে, এবং পুজোর ডালি নিয়ে কিন্তু আমরা চলে যাব ভিতরে। তো বিশেষ কথা হচ্ছে এখানে ফলমূল ইত্যাদি কোনো রকম কিছু না দিলেও চলে, দিতে হয় না। এখানটা শুধু দুধ এবং বাতাসা, ক্ষীর এইসব দিলেই চলে। আর এখানে দেখুন সারি সারি সব সাধু সন্ন্যাসীরা রয়েছেন। যারা রয়েছেন তারা সব সারি সারি এখানটায়, দেখুন এটা একটা মুসলিম ধর্মাবলম্বী লোক, কিন্তু এখানে দেখুন এই যে রাধা কৃষ্ণ, মহাদেব, দেবাদিদেব মহাদেব এবং সাধু সন্ন্যাসী সন্ত, হিন্দুদের যে সাধু রয়েছেন, মুসলিমদেরও সাধু রয়েছেন, এ সকল দুই ধর্মের মানুষেরই সব মানুষ রয়েছেন। এটা একটা সম্প্রীতির ব্যাপার। সেই জায়গা থেকে আমি তুলে ধরছি এই দরগাতলা। সেই সময় পীর সাহেব এমন একটা ভগবান বা আদিরূপ নিয়ে এসেছিলেন যাতে মানুষে কোনো ভেদাভেদ না থাকে, হিন্দু এবং মুসলিমদের কোনো ভেদাভেদ না থাকে, তারা সকলে মিলে এই পুজো করতে পারেন, পূজা অর্চনা করতে পারেন। এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে, দেখুন ওই যে সামনে চলে গেল, ওই যে পিছনে একজন আসছেন, দেখুন। কারণ এইগুলা একটা সম্প্রীতির ব্যাপার আমাদের মধ্যে রয়েছে এই পুজোটার ক্ষেত্রে। তো এইখানটায় দেখুন এখানে চাল এবং ডাল, পয়সা আপনি দিতে পারেন, এগুলো সব দেওয়া হচ্ছে। সামনেই একটা নাঙ্গারখানা বলে একটা জায়গা আছে, সেখানটায় রান্না হচ্ছে। শুধু এগুলো না, সেখানে মানুষ যারা দান করছেন তাদের সেই দানের খিচুড়ি, তারপরে সাদা ভাত, মাংস, যারা যেরকম যেটা দিয়ে যাচ্ছে সেইগুলাই কিন্তু রান্না করে আবার এখানটায় পরিবেশন করা হচ্ছে। বাবা পীর সাহেবের একটা পুকুর রয়েছে, দেখুন এই যে শ্রী, এখান দিয়ে ধাপে ধাপে নেমে যারা পুজো দেবেন তারা আগে ভালো করে পাটা ধুয়ে গায়ে জল ছড়িয়ে, অনেকে আবার স্নান টান করেও যান। এই যে দেখুন এটা হচ্ছে বাবা পীর সাহেবের পুকুর। বাবা পীর সাহেব এখানেই স্নান করতেন, এবং ওখানে স্নান করে উনি ওখানে থাকতেন এই এরিয়ার মধ্যে। তো দেখুন এখানটায় এই যে অনেকে বাচ্চারা কিন্তু স্নান করছে। এর চত্বরটা অনেকটা, প্রায় 6 থেকে 7 বিঘে নিয়ে হবে এই এরিয়াটা। এই পুকুর এবং পীর বাবার যে স্থান সেটা নিয়ে প্রায় 7 বিঘে খানিক হবে। এই জায়গাটায় দেখুন সারি সারি মানুষ কিন্তু নামছে, এবং তারা হাত পা ভালো করে ধুয়ে তারপরে তারা সেই পীর বাবার দরগার সেই সমাধি মন্দিরে প্রবেশ করছেন। অনেকেই কিন্তু এখানটায় স্নান টান করেও চলে যান, হ্যাঁ সেটাই আমি বলছি না, অনেকেই কিন্তু স্নানও করে সেখানে যান। তো এখানটায় সেই গল্পটা আমি বলবো, এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ সীমান্ত একদম কাছে, বাংলাদেশ সীমান্ত কাছে। এটা হচ্ছে বার্নপুর, বাংলাদেশ গিয়েদের বর্ডার, যে বর্ডার রয়েছে সেই বর্ডারের ঠিক পাশে। এটা হচ্ছে বার্নপুর থেকে
এই যে পীর বাবার যে স্থান, এখান থেকে বাংলাদেশ বর্ডার মাত্র 300 থেকে 400 মিটার দূরে, 1 কিলোমিটারও নয়, 400 মিটার দূরে, মাত্র 400 মিটার দূর এখান থেকে বাংলাদেশ। তো যখন ভারত ভাগ হয়নি তখন কিন্তু, বা যখন কাঁটাতার ছিল না, তখন কিন্তু এই বাংলাদেশের লোক এবং আমাদের ইন্ডিয়া ভারতবর্ষের লোক তারা কিন্তু সকলে মিলে আসা যাওয়া করতেন এবং এখানটায় পুজো দিতেন। তো এখনও এখানেকার যে বাংলাদেশের যে পার্শ্ববর্তী আমাদের জীবননগর থানা, ওখানেকার যে এমএলএ সাহেব আছেন, যে চেয়ারম্যান আছেন, উনি কিন্তু এই দরগাতলায় এসেছিলেন গতদিনকে কিন্তু এসেছিলেন এবং সেখানে 2টো খাসি উনি দিয়ে গেছেন এবং রান্নার যত সরঞ্জাম তিনি নিয়ে এসেছিলেন। তার কারণ ওনার বংশ পরম্পরায় নাকি এই অম্বুবাচীর দিন 8 তারিখ উনি আসেন এবং এই পুজো দিয়ে যান এবং এখানটায় যা কিছু লাগে উনি মানত করতেন এবং সেগুলো দিয়ে যান। এখানে দেখছেন কত ভক্ত এখানে রয়েছেন, সারাক্ষণ এখানে পুজো সকাল থেকে চলছে। নিজেরাই কিন্তু পুজো দেয়, এখানে কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না, নিজেরাই কিন্তু দুধ, বাতাসা এবং যা মানত থাকে সেগুলো দেন। কাঁচা মিষ্টি বলুন, সন্দেশ বলুন, ক্ষীর বলুন, দুধ বলুন, যা সেগুলো পরিবেশন করেন এবং বাইরে যেসব সাধু সন্ত রয়েছে তাদেরকে তারা সব দিয়ে যান, যত ইচ্ছা তারা দান করতে পারেন, কোনো অসুবিধা নেই এখানটায়। দেখুন এই যে দান ধ্যান চলছে। চলুন এবার আমি কিন্তু পীর সাহেবের যে সমাধি মন্দির যেটা রয়েছে সেখানে আমি নিয়ে যাই আপনাদেরকে। এই যে এটাই হচ্ছে কিন্তু পীর বাবার সেই সমাধি, এইটা হচ্ছে পীর বাবার সমাধি। দেখুন মানুষের সমাগম, দেখুন এখানটায় আপনি বুঝতেই পারবেন না যেখানে কে হিন্দু এবং কে মুসলিম, কিন্তু এখানটায় বোঝা অবশ্যই যাচ্ছে। কিন্তু এখানে যে সম্প্রীতির মেলবন্ধন রয়েছে সেটা কিন্তু আপনাদের মানসিকতাকে হার মানিয়ে দেবে। এটাই হচ্ছে সেই সম্প্রীতির অংশ যেটা পীর বাবা স্থাপন করে গেছেন, যে মানুষে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই মানুষ, আমরা সবাই ভাই ভাই। এই দেখুন এটাই হচ্ছে সেই পীর বাবার সমাধি মন্দির। দেখুন এখানে কিন্তু দেখুন সবাই বাতাসা দিচ্ছেন এবং দুধ ঢেলে ঢেলে দিচ্ছেন। পীর সাহেব, পীর বাবা কিন্তু এটাই পছন্দ করতেন, সেই জন্য কিন্তু এখানটায় দুধ এবং বাতাসা সমপরিমাণে দিয়ে তারা মানত পূর্ণ করেন। যাই হোক এখানটায় দেখুন স্থলে স্থলে লোক কিন্তু সেই সমাধিস্থলে ক্ষীর, দুধ এবং বাতাসা যেখানে মানত সেখানে দিচ্ছেন। এখানে দেখুন যে দুধ দিয়েছে সে প্রসাদ হিসাবে মানুষ সবাইকে একটু করে দিয়ে দিচ্ছেন এবং এই দুধ থেকেই আবার পায়েস তৈরি হলে মানুষ সেই পায়েসটাও প্রসাদ রূপে মানুষকে দিয়ে দেবেন। দেখুন কত রকমভাবে সাজানো হয়েছে আমাদের এই পীর সাহেবের মন্দিরকে। এবং আমরা যে পুজো দিয়েছিলাম সেই পুজো দেওয়ার পর আমরা বাবার কাছে আমাদের সন্দেশ মানত ছিল, সেই সন্দেশ মানত দেওয়ার পর আমরা কিন্তু সেই সন্দেশগুলো সবার মাঝে একটু করে প্রসাদ হিসাবে আমরা কিন্তু দিয়েছি এবং দেখুন সব একটু আস্তে আস্তে সবাইকে কিন্তু পরিবেশন করা হচ্ছে। এখানে প্রচুর সাধু সন্ন্যাসী রয়েছেন এবং সবাইকে কিন্তু ওই যে দেখুন দিচ্ছে, এটাই হচ্ছে এখানকার নিয়ম। সাধু সন্ন্যাসীদের সবাইকে দান ধ্যান করা হচ্ছে এবং তার সাথে সাথে চাল, ডাল, পয়সা সেগুলোও কিন্তু দান করা হয়েছে। তো যাই হোক আমি আপনাদেরকে এই একটা নতুন ভিডিওতে পীর বাবার সম্বন্ধে এবং পীরের যে সাধু সন্ন্যাসী তাদেরকে সেই আমি তুলে ধরলাম। আপনাদের আশা করি খুব ভালো লাগবে, ভিডিওটি দেখবেন আশা করি। এবং নেক্সট আবার একটি ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। তো সেই মুহূর্তে আপনি বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনাই করি। আর জয় বাবা পীর সাহেব। সবাইকে পীর সাহেবের প্রতি অনেক শ্রদ্ধা জ্ঞাপনের জন্য অনুরোধ করব। ধন্যবাদ।